আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেয়ার করব খুব সহজ আর সিম্পল রেসিপি। আজকের রেসিপি তেল ছাড়া রান্না। তেল ছাড়া রান্না যেমনি খুব সহজ তেমনি অনেক বেশি স্বাস্থ্যকর। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেয়ার করব কিছু ভেজিটেবল রান্না তেল ছাড়া। তো এই ভেজিটেবলের মধ্যে নিয়েছি এখানে বেগুন, আলু কেটে নিয়েছি। এদিকে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগবে। নিয়েছি চিংড়ি মাছ 8টি, আর নিয়েছি মাছের মাথা। যেটা তেল ছাড়া রান্না করা যায় সেই রেসিপিগুলোই আমি আজকে শেয়ার করব। আর এদিকে নিয়েছি লাউ, আর লাউটাকেও কেটে নিয়েছি। আর নিয়েছি একটি বেগুন, বেগুনটাকেও আমি একটি রেসিপি করে দেখাবো। চলে এসেছি মূল পর্বে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ অর্ধেকটা পরিমাণ, দিয়ে দিব 4টি কাঁচামরিচ ফালি করে কেটে, 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া অ্যাড করলাম, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। তবে লাল মরিচটা আমি এখানে অ্যাড করব না, চাইলে লাল মরিচটা অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে দিব, দিয়ে দিব টমেটো, আর দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা। যদি রসুন বাটা না খেতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে এটা আমি লাউ রান্না করব সেজন্য আমি 1 টিস্পুন রসুন বাটা অ্যাড করলাম। এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো লাউটা দিয়ে এখন চিংড়ি মাছের সাথে একসঙ্গে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে লাউটাকে আমি কষিয়ে নিব। তো লাউটা যখন কষিয়ে না হয়ে যাবে তখন অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি লাউটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে লাউটাকে আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নিব। একটি লাউ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করব ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হয় না, এটার ফ্লেভার তেলের প্রয়োজনটা মিটিয়ে নেয়, তেলের যে একটা গ্যাপ আছে সেটা পূরণ করে নেবে। তো এটাকে এখন আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি রান্না। খুব সহজভাবে রান্নাটা তৈরি করে দেখালাম, আর এই লাউ চিংড়ি রান্না খেতে ভীষণ মজার হয়েছে। তৈরি করব এখন মাছের মাথা দিয়ে বেগুন। তো চুলায় দিয়ে দিলাম মাছের মাথা, দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, টমেটো দিয়ে দিলাম 1 মুঠো, 1 টিস্পুন রসুন বাটা অ্যাড করলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব, 1/2 টিস্পুনের কম পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিলাম, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সামান্য পানি দিয়ে মাছের মাথাটাকে আমি কষিয়ে নিব, সম্পূর্ণ মশলাটাকে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে মাথাটা যখন কষিয়ে না হয়ে যাবে তখন অ্যাড করব আলু বেগুন। তো এখন আলু বেগুনটাকেও আমি মাছের মাথার সঙ্গে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো কষিয়ে না হয়ে গেলে অ্যাড করব পানি, আলু বেগুন আর মাছটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে রান্নাটাকে আমি সেদ্ধ করে নিব। তো রান্নাটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তো রেডি হয়ে গেল আমার বেগুন আলু মাছের রেসিপি। তো এই রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছে, তেল ছাড়া, কোনো রকম বোঝাই যায় না যে আমি তেল অ্যাড করি নাই। ভীষণ মজার হয়ে থাকে এই ধরনের রেসিপি, আপনি চাইলে এইভাবে রান্না করেও খেতে পারেন। তো এখন আমি একটি টমেটোর টক তৈরি করে নিব।
তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ টমেটো দিয়ে দিব। দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ, 2টি কাঁচামরিচ অ্যাড করলাম। যদিও টকে কোনো রকম ঝাল হয় না, সেজন্য আমি কাঁচামরিচটা অ্যাড করব, মরিচ অ্যাড করব না। 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম, 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার দিয়ে দিব চিংড়ি। তো চিংড়িটা দিয়ে এখন টমেটোর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব। আর চুলাটা অন করে দিয়ে এখন টমেটো কিন্তু অনেকটাই গলে গিয়েছে। আর এখন আমি অ্যাড করব পানি। আমি এখানে 1 মগ পরিমাণ পানি অ্যাড করলাম। তবে টকের পরিমাণ যে যেমন পাতলা খেতে চান সেরকম পরিমাপ বুঝে পানিটা অ্যাড করবেন। তো ঢাকনা দিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিব। তো এর মধ্যেই কিন্তু আমার টক রান্না হয়ে গেছে। আর এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এর থেকে আমি আর বেশি ঘন করব না চিংড়ির টকটাকে। তো রেডি হয়ে গেল আমার চিংড়ি টমেটোর টক রান্না। আর একটি বাটিতে এখন আমি এটাকে সার্ভ করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই টকটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর আমি যে একটি বেগুন নিয়েছি সেই বেগুনটাকে এখন আমি সেদ্ধ করে নিয়ে আসলাম, সেটার আপনার সঙ্গে শেয়ার করলাম না। তো এখন আমি বেগুন থেকে উপরের স্কিনটাকে তুলে নিব। স্কিনটাকে তুলে নিয়ে এখন আমি একটি চাকু দিয়ে এইভাবে করে বেগুনটাকে কেটে নিব। দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিব, স্বাদ মতো লবণ অ্যাড করব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। তো এখন আমি পেঁয়াজ আর বেগুন একসঙ্গে করে খুব ভালো করে মিক্স করে নিলাম। তেল ছাড়া বেগুন ভর্তা। আর এই 4টি রেসিপি কিন্তু খুবই ভালো হয়েছে। তেল ছাড়া যে রান্না করেছি সেটা কিন্তু একদমও বোঝা যায়নি, এতটাই মজার হয়ে থাকে। আর এই রান্নাটা অনেক বেশি স্বাস্থ্যকর। চাইলে আপনারা তেল ছাড়া এভাবেও রান্না করতে পারেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।